আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওনার নামটা কোরআন শরীফের কোথাও আসে নাই, যায়েদের নামটা এসেছে। তিনি একদিন মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ যাচ্ছেন। কোথায়? ওনার সফর সঙ্গী ছিল এক মুনাফিক। উনি জানতেন না সফর সঙ্গী মুনাফিক, উনি ভাবতেন লোকটা মুসলমান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিলেন কাফের মুনাফিক। মনে পড়ছে? হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ যখন পৌঁছলেন, অবসাদ আর ক্লান্তির কারণে তিনি পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় গেলেন। এই সুযোগে সেই কাফের মুনাফিক হযরত যায়েদের হাত পা বেঁধে ফেললেন, তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। হযরত যায়েদের চোখ খুলে গেল, তিনি অবাক বিস্ময়ে বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, আমার মারতে চাও কেন? মুনাফিকটা বলল, ভাই স্বেচ্ছাসেবক, তোমরা একদম প্যান্ডেলের শেষ প্রান্তে যাও, ওখানে একটু হট্টগোল হচ্ছে, এটা থামাও। 2-4 জন আপনারা আমার দিকে তাকান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, তা আমাকে মারবা কেন? মুনাফিক বলল, তোমরা যে মুনাফিক বলো না, আমি তো সেই মুনাফিক, আমি তো মুসলমান কখনো হই নাই। বেশ ভালো কথা, তুমি মুনাফিক, তা আমারে মারবা কেন? এবার মুসলমান শোনেন জবাব কি দিছে মুনাফিক। মুনাফিক জবাব দিল, লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে স্নেহ করেন, আর আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি রাখি। তোমারে হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবেন, এটা ছাড়া আমার আর কোনো স্বার্থ নাই। যুগে যুগে কাফেররা মুসলমানের উপর যত নির্যাতন করে, মুসলমানের একটাই অপরাধ, তারা ঈমান এনেছে, আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে। এজন্য কাফেররা কি করে? নির্যাতন নিপীড়ন করে। পৃথিবীতে ইতিহাস এটাই বারবার প্রমাণ দেয়, ঠিক কিনা বলেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার বাঁচার আর কোনো উপায় নাই, হাত পাও তার বাঁধা, মুনাফিকের হাতে তরবারি, হত্যা করবে। যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার ভিতর থেকে খোলা আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বলল, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমারে সাহায্য করো, তোমারে সাহায্য আমারে সাহায্য করার মতো তুমি ছাড়া তো আর কেউ নাই। এমন সময় বিকট শব্দে আওয়াজ আসলো ধমকের, ইয়া ফুলান লা তাকতুলহু ইয়া ফুলান, হে অভিশপ্ত মুনাফিক, যায়েদকে হত্যা করো না। ভীত সন্ত্রস্ত হয়ে মুনাফিক পিছনে চলে আসলো, আবার সে তরবারি নিল হযরত যায়েদকে কতল করার জন্য। এবার আসলো দ্বিতীয় ধমক, আরো জোরে। আবার সে তরবারি নিল, তৃতীয়বার উদ্যত হলো হযরত যায়েদকে কতল করতে। এবার তৃতীয় ধমক আসলো আরো জোরে। ভীত সন্ত্রস্ত মুনাফিক তরবারিটা রেখে বাইরে গেল। কে সে 3টা ধমক দিল দেখতে? যে দেখে একটা ঘোড়ার উপর সুদর্শন যুবক বসা, মাথায় সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে উদ্যত তরবারি। ঘোড়ার পিঠ থেকে সুদর্শন যুবকটা নেমে বা হাতে সেই মুনাফিক কাফেরের গর্দান ধরে ডান হাতে তার কল্লাটা কেটে দিল। যুবকটা ভিতরে গেল, হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দেবার পর যায়েদ যখন দাঁড়ায় গেলেন, হযরত যায়েদের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে লাগলো। সুদর্শন যুবকটা যায়েদের কপালে চুমা দিয়া বলল, চিনতে পেরেছো আমি কে? কয় না চিনি নাই। বলে, আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা জিবরিল আমিন। হযরত জিবরিল বললেন, যায়েদ তুমি যখন মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাক দিয়েছো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, আল্লাহ আমাকে হুকুম করেছেন আদরিক আবদি ইয়া জিবরিল, আমার বান্দা বিপদে আছে, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ বিপদে আছে, আর দেরি করো না, যায়েদের সাহায্যে তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলবো। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরিল,
আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ বিপদে আছে, তোমার আর কাজ নাই, তুমি জলদি তায়েফে যাও, আমার যায়েদকে রক্ষা করো। জিবরিল বললেন, যায়েদ সিদরাতুল মুনতাহা থেকে আসতে আসতে দেখলাম সে আপনাকে কতল করে ফেলবে। প্রথম ধমক দিলাম সেখান থেকে, দ্বিতীয় ধমক যখন দিলাম তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি আপনার পাশে তায়েফের মাটিতে।